হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং ভিডিওটি পুরো দেখো, স্কিপ না করে। তো বন্ধুরা, আমাদের এখানে নাম সংকীর্তন হচ্ছে, সেই জন্য আজকে প্রথম দিন, অধিবাসের দিন। তো আমরা চলে যাচ্ছি ডাকাতগাড়ি মায়ের মন্দিরে, কারণ এটা হচ্ছে আমাদের কুলদেবতার মন্দির। সেই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছি ঠাকুরকে প্রণাম করতে এবং প্রসাদ দিতে। তো এটা হচ্ছে আগে ডাকাতগাড়ি নামে পরিচিত ছিল, কারণ এখানে অনেক ডাকাতরা শুনেছি থাকতো, তা এখন তো আর থাকে না, সেই জন্য ডাকাতগাড়ি নাম হয়েছে। তো অনেক পাড়া প্রতিবেশী মিলে সবাই নাচ করছে, কত সুন্দর, তাই না? আর একটা কথা জানো তো বন্ধুরা, আমি আগের বছর আমি এতটা আনন্দ করতে পারিনি, এইভাবে আমি আসতেও পারিনি, কারণ এই সময়টা আমার একটা অপারেশন হয়েছিল। আমি হয়তো না বাঁচার মতন আমার পরিস্থিতি। এই সময় সবাই আমার জন্য কান্নাকাটি করছিল, সবাই ঠাকুরের কাছ থেকে ধুলি নিয়ে তারপরে আমাকে আমার গায়ে দিচ্ছিল, প্রসাদ এনে দিচ্ছিল, ফুল এনে দিচ্ছিল, কারণ আমার মানে ভগবানের আশীর্বাদে সত্যি আমি বেঁচে গেছি। তো এখানে গঙ্গা জল ভরে নিচ্ছে, কারণ এখানে তো গঙ্গা নেই, পুকুর আছে। গঙ্গা এখান থেকে ম্যাক্সিমাম 1.5 ঘন্টার রাস্তা, সেই জন্য পুকুরের থেকে জল নিয়ে নিয়েছি। তো আমরা চলে এসেছি ঠাকুরের মন্দিরে, যেখানে নাম সংকীর্তন হচ্ছে। তো এখনও পুরোপুরিভাবে সাজানো হয়নি। তো আমি বাড়ি চলে এসেছি, কটা আমার মুড়ি খেয়ে নেব, কারণ আমার খিদে লেগেছে। সেই জন্য তরকারি রয়েছে, তরকারি মানে নিরামিষ রয়েছে, সেই নিরামিষ দিয়ে আমি মুড়ি খেয়ে নেব। তো রান্না হচ্ছে সবার জন্য, এখনও খাইনি। তো বন্ধুরা, তোমরা সবাই প্লিজ পাশে থেকো, সাথে থেকো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। তো বন্ধুরা, এইভাবে প্লিজ সবাই পাশে থেকো। আজকের মতন এইটুকুই, আবার নেক্সট নিয়ে আসবো পরের ব্লগে। ততক্ষণ আমি খেতে থাকি। টাটা, বাই বাই, গুড নাইট।